আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন ভাই এমডি কাজল হোসেন উনি আমার ভিডিওতে কমেন্টস করেছেন। উনি সিলেটের আলমগীর এগ্রো থেকে একটা গাবি কিনেছে, সেই গাবিটা রিজেক্ট বের হয়েছে। সুতরাং আপনারা যারা ওই ফার্ম থেকে ওই আলমগীর এগ্রো থেকে গাবি কিনবেন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন। সবাই সতর্ক থাকবেন। ভিডিওর শুরুতে এই তথ্যটি জানালাম কারণ উনি আমার ভিডিওতে কমেন্টস করেছেন এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই ধরনের কাজ কিন্তু এখন হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে গাভী কিনে এনে দেশের বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু বিক্রি করা হচ্ছে। এটা একটা সত্য ঘটনা। আমিও কিন্তু একটা সময় আমার এই ব্যবসাটা চালু করতে চেয়েছিলাম। আমি পাবনা থেকে প্রায় 8 থেকে 10টা গাভী এনেছিলাম, সেখান থেকে 8টা গাভী রিজেক্ট বের হয় আর 2টা গাভী ভালো বের হয়। আমি সমস্ত গাভীগুলো বিক্রি করে দিছি, তবে 8টা গাভী রিজেক্ট হিসেবে বিক্রি করেছি, ওগুলো কারো ঘাড়ে চাপিয়ে দেয়নি, ওগুলো কাটা হিসেবে বিক্রি করে দিছি। আমি ইচ্ছা করলে কিন্তু সেই গাবিগুলো ভালো দামে বা ভালোভাবে সেল করতে পারতাম, এরকম সুযোগও কিন্তু আমি পেয়েছিলাম। যেহেতু দেখেছি যে গাবিগুলো একদমই রিজেক্ট, এগুলো চলবে না, সুতরাং আমি সেগুলো আমার মতো করে কসাইয়ের কাছে বা হাটে বিক্রি করে দিছি, সকলকে জানিয়ে বিক্রি করেছি গাবির কি কি সমস্যা। এই ধরনের ব্যবসা করতে গেলে সততা নিয়ে গাভী ব্যবসা কখনো সম্ভব নয়। বিশেষ করে যারা গাভী কিনে এনে বিক্রি করেন তারা একটু না একটু কিন্তু মিথ্যা কথা বলতেই হয়। আমি এইটা থেকে বের হয়ে এসেছি এবং বিশাল আকারে লস পেয়েছি। অনেক ভিডিওতে আমি সেই কথা বলেছি। হ্যাঁ, গাভী আপনি বিক্রি করতে পারেন যদি আপনার খামারের নিজস্ব তৈরি করা গাভী, অথবা আপনি একটা বকনা কিনে এনেছেন, সেটাকে গাভী বানিয়েছেন, সেটা সম্পর্কে আপনার ধারণা আছে, সেইটা হচ্ছে রিয়েল বিক্রি। বা সেই গাভীটা বিক্রি করলে আপনি গ্যারান্টি চলে না, তারপরেও একটা গ্যারান্টি সূচক একটা কথা কিন্তু বলতে পারবেন। আপনি যদি আহ, যে জায়গা থেকে গাভী কিনে মানুষ ধরা কাছে, সেই জায়গা থেকে গাভী কিনে এনে অপরের কাছে বিক্রি করেন, আর এরকম কিন্তু হচ্ছে আপনার গোপালগঞ্জের মতো জায়গায়। গোপালগঞ্জে আমার যাতায়াত আছে, ওইখানে অনেক ভাই আমাকে অনুরোধ করেছিল যে গাভী কিনে দেওয়ার জন্য। আসলে গরু কিনে দেওয়া খুবই একটা রিস্কি রিস্কি কাজ, এই কাজ আমি করি নাই। কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে সেখানেও কাশিয়ানেতে এক ভাই গাভী বিক্রি করতেছে। এই সকল গাভী কিন্তু আপনি যাচাই করে দেখবেন, সমস্ত গাভী কিন্তু উত্তরবঙ্গ থেকে তারা পাইকারি দরে কিনে নিয়ে আসে। এবং কি সেখানে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যখন এটা শুরু করেছিলাম এই ব্যবসা, তখন কিন্তু আমাকে অফার দিয়েছিল যে আপনি এখান থেকে গাভী নিয়ে যাবেন, টাকা পয়সা লাগবে না, গাভী নিয়ে আপনি টাকা দিবেন, এরকমও কিন্তু আমাকে সুযোগ দিয়েছিল। কিন্তু যেহেতু দেখেছি যে এই গাভী যেগুলো এনেছি সবই আপনার রিজেক্ট আসে, 10টার ভিতরে প্রায় 8টাই রিজেক্ট। তাহলে কিভাবে আমি এই মানুষের সাথে প্রতারণা করব, সেই সততা থেকে কিন্তু আমি সেটা ছেড়ে দিয়েছি। এবং আপনাদেরকে সব সময় ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি যে আপনারা যখন গাভী কিনবেন, গাভী কেনার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই সঠিক তথ্য যাচাই বাছাই করে গাভী কেনার চেষ্টা করবেন। এখন কি হচ্ছে, আপনার পাবনা বা অন্য অন্য জায়গা থেকে, পাবনার বিভিন্ন জায়গা থেকে, সিরাজগঞ্জ অথবা আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাভী কিনে এনে কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতেছে অনেক ভাইয়েরা। সেই গাড়িগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই সঠিক তথ্য যাচাই বাছাই করেই কিনবেন। এই যে এমডি কাজল হোসেন ভাই উনি অভিযোগ করেছেন, উনি কিন্তু ঠকে গেছেন বা ওনাকে ঠকানো হয়েছে। যে ভাই ঠকিয়েছে সে যেন এই ধরনের কাজ না করে। আর আপনারা যারা গাভী কিনবেনই, ঠিক আছে, আপনার এলাকা থেকে অবশ্যই যে সকল গাভী খামারে মানে বড় হয়েছে, অনেক প্রান্তিক খামারি আছে যারা খামারে গাভী বকনা কিনে গাভী বানিয়ে সেইগুলো বিক্রি করে, সেইগুলো যদি কিনা যায় তাহলে কিন্তু আপনার 70-80 ভাগ কিন্তু নিশ্চিত থাকা যায় যে গাভীটা আসলে ভালো রেজাল্ট করবে। আর আপনি যখন উত্তরবঙ্গ থেকে গাভী কিনে নিয়ে আপনার বাড়িতে নিয়ে আসবেন, সেখানে কিন্তু আপনি 100% বা 70-80% শিওর থাকতে পারবেন না যে গাভী থেকে আপনি একবারে সরাসরি জিতে যাবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি অনেক ভিডিও দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এখন গাভী পাওয়া যাচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো এই গাভীগুলো কোন জায়গা থেকে আসে? তারা কি তাদের নিজ এলাকা থেকে সংগ্রহ করে? এই ধরনের গাভী কিন্তু আমাদের এই ঢাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় খুবই পাওয়া যায়, কিন্তু এই 30 লিটার 35 লিটার বা 20 লিটার 15 লিটারের গাভী কিন্তু কোনো খামারি যারা ঢাকার ভিতরে আছে, বিশেষ করে বা সিলেট চট্টগ্রাম এই সকল অঞ্চলে গাভীর খুবই চাহিদা, তারা কিন্তু কখনো বিক্রি করবে না, কারণ এইখানে দুধের চাহিদা অনেক বেশি, দুধের অনেক দাম। তাই আমার 100% ধারণা, এবং আমিও এই কাজটা শুরু করেছিলাম যেহেতু, এবং এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, সেই জন্যই কিন্তু আপনাদেরকে সতর্ক করলাম যে সেই সকল গাভীগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং সেইগুলোই কিন্তু আপনাদেরকে
দিয়ে দেয়, হয়তো অনেকটাই ভালো বেচে, কারণ একজন ব্যবসায়ী যখন গাভী কিনে নিয়ে আসবে সে কিন্তু ভালো গাভীগুলোই আনবে। তারপরেও কিন্তু হাত বদলের গাভী আপনারা খুব সতর্ক ভাবে কিনবেন। আজকের মতো খুব একটা ভিডিও বড় করব না, আপনাদেরকে শুধু এমডি কাজল হোসেন ভাইয়ের কথাটা আপনাদেরকে জানাইলাম। আপনারা আপনার এলাকা থেকে যখন গাভী কিনবেন, গাভীটা আসলে খামারে বড় হয়েছে কিনা বা অন্য জায়গা থেকে সংগ্রহ কিনা, এই তথ্যগুলো যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন, তবেই কিন্তু গাভী কিনে জিততে পারবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।